বলেছিলাম যে আমি অনেক সকালে কাজ দিয়ে বাড়িতে চলে আসছি, তো একটা কারণ আছে, সেই কারণটা বলার জন্যই তোমাদের সামনে এসেছি আর কি। এখন মানুষ বলে না, অভাগা যেদিকে যায় সাগরের জল শুকিয়ে যায়, তো আমার অবস্থা সেরকমই। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি তোমাদের সামনে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকালবেলা আমি ডিউটি যাবার পথেই ব্লগটা শুরু করেছি, মানে ডিউটি থেকে বাড়ি যাবার পথেই ব্লগটা শুরু করেছি। তো আমার অনেক সকালে কাজ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে কাজটা অনেক সকালে তোমাদের বলবো অবশ্যই। বাড়িতে যে যখন বিপদ আসে তো চারিদিক দিয়ে একভাবে বিপদটা আসে আর কি। তো যাই হোক, আমি এখন রাস্তায় আছি তো কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে, বাড়িতে যেয়ে আবার কথা বলবো। আমি আগে বাড়িতে যাই, তারপর এখন এই যে ডিউটি থেকে বাড়িতে আসলাম সবে। আর কালকে তোমাদের দাদাভাই সারা রাত পটি করেছে, সারা রাত একটুও ঘুমোতে পারেনি, যেমন পেটে ব্যথা তেমন পটি। তো এখন বাড়িতে এসে দেখি কি অবস্থা, এখানে তোমাদের দেখাই। দেখো, এই দেখো এইভাবে এই যে শুয়ে আছে। তো এখন পটি করতে করতে এমনভাবে ক্লান্ত হয়ে গেছে, তো মাথায় খাড়া করতে পারছে না, সারা রাত পটি করেছে। আর এই যে পেটে পেটে দেখতে দেখতে পাচ্ছ একটা কাঁথা, ওটা সারা রাত পেটের নিচে চেপে দিয়ে এভাবে রেখে দেয়, প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা করে বলে। এখন একদম কাহিল হয়ে এইমাত্র পটি করে এসে পুরো কাহিল হয়ে পড়ে আছে ওখানে। বাড়িতে এসেও তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই কালকে রাত্রিবেলা কিচ্ছু খায়নি, সারা রাত তো পটি করেছে। আর বাড়িতে এসে মানে কোনো রকম ভাবেই তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি ওখানে। আর মাছ আজকে আসেনি, জ্যান্ত মাছ, তো আমিও আনতে পারিনি, আসার সময় দেখলাম না কোনো মাছ, তো সেই কারণে আর কি আনা হয়নি। তো আমি কাঁচকলা কেটে রেখেছি এখানে, এই যে কাঁচকলা কেটে রেখেছি এই যে। তো ভাবছি একটু জ্যান্ত মাছ আসলে কাঁচকলা দিয়ে আবারও ঝোল করে দেবো। আর একটা কাজ করছি এখন, যে কাঁচকলার যে খোসাটা আছে তোমাদের দেখায় একটু। এই যে কাঁচকলার খোসাটা আমি একটু সিদ্ধ বসিয়েছি। আর এখানে যে গোলমরিচ নিয়েছি, এই কাঁচকলাটা আর এই গোলমরিচটা এখন তোমার দাদাভাইকে বেটে তারপর কটা ভাত দেব। আর যদি একান্ত মাছ এখন না আসে, তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে থানকুনি পাতা আছে, সেটা দিয়ে অন্তত সকালের রান্নাটা করে দিই। তারপর বেলার দিকে আমাকে আবার একটু বিরাটিতে যেতে হবে বাজারে, আমাদের দাদাভাইয়ের ওষুধ ফুরিয়ে গেছে, সেগুলো আনতে যেতে হবে। তো আমি একটু সকালের মতন রান্নাটা করে তারপর আবারও বেরাতে হবে আমাকে। তো আমি আজকে বাড়িতে এসে চাও খাইনি, চাটা না খেয়েও আগে এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, যে তোমার দাদাভাইকে সকাল সকাল ভাত দিতে হবে খেতে। তো চলো আমি এখন রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। রান্নাটা শেষ করে সবে উঠলাম। তো আজকে আর মাছ পাইনি, ওই কাঁচকলা আলু দিয়ে থানকুনি পাতাতে ঝোল রান্না করেছি। আর মানে ওই কাঁচকলার চোকলা যেটা বলে খোসা, ওটা বেটেছি, চোকলাটা বাটা করেছি। আর এখানে যে কাঁচকলা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিয়েছি। তো দাদাভাইকে এখন বললাম যে যাও রান্নাটা হয়ে গেছে, পর ব্রাশটা করে আসো, আমি তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি। তারপরে এইমাত্র উঠলো, কষ্ট মষ্ট করে উঠে এখন ব্রাশ করতে গেছে। আমি এখন ভাতটা দিয়ে দেবো, তো ছেলেকেও দিয়ে দেবো, তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দেবো খেতে। তারপর ছেলে স্কুলে চলে যাবে, আমি আবার যাব বিরাটিতে। তো আমি এখন ওদেরকে ভাত কটা বেড়ে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার পুচকু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে জামা প্যান্টও পরে নিয়েছে, এখন স্কুলে যাবে বলে রেডি হচ্ছে। সাবধানে যাবা স্কুলে, হ্যাঁ যাও। তো সবার খাওয়া দাওয়া সকালবেলা শেষ হলো, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়ে এখন এই যে শাড়ি পরেছি। তোমাদের তো বলেছি দাদাভাইয়ের ওষুধ নেই, ওষুধ ফুরিয়ে গেছে। তো এখন যাচ্ছি বিরাটিতে ওষুধ কেনার জন্য, এসে আবার রান্না বান্না করতে হবে, কারণ কি সকালে যা রান্না করেছি সেটা ওই দাদাভাই একবার খেয়েছে। এখন তো একটু মাছ না হলে হবে না, জ্যান্ত মাছ যদি পাই তো নিয়ে আসবো, একটু বাজারও করবো আর কি, আর ওষুধও নিয়ে আসবো। আর গরমও পড়েছে আজকে, খুব হাঁপিয়ে যাচ্ছি গরমে আর কি। তোমাদের দাদাভাইও দেখো না কি অবস্থা, শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে, মানে পটি করতে করতে কালকে সারা রাত পটি করেছে। এইখানে ঢোকার মুখটাই সব গাড়িগুলো পটপট করে রেখেছে। এই হয়ে গেল বাজার করা আমার, তোমার দাদাভাইয়ের ওষুধ কেনা হয়ে গেল। তো রোদ উঠেছে প্রচুর পরিমাণে, ছাতাটা মেলবো, একটু মেলতে পারছি না, দুটো ব্যাগ আছে, এক হাতে ফোন আছে,
তোমাদের সামনে আবার ভিডিও করছি, সাঁতারটা মেলতে পারছি না। তো যাই হোক, চলো বাড়িতে এখন যাই, তারপর তোমাদের সঙ্গে আবার বাড়িতে যেয়ে কথা বলবো। এই যে বাজার থেকে বাড়িতে আসলাম সবে, এখনো জলটা আবার চলে যাবে, স্নান করতে পারিনি। রান্নাঘরে সকালবেলা রান্না করেছি, প্রচুর বাসন আছে রান্নাঘরে, সেগুলো পরিষ্কার করতে পারিনি। কখন যে কি করব জানি না, জলটাও চলে যাবে। আমাদের তো আবার টাইম কলের জল, টাইমে টাইমে জল আসে, টাইমে টাইমে চলে যাবে। তো বাজার থেকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কি কি নিয়ে আসছি তোমাদের একটু দেখাই। এই যে দাদাভাইয়ের জন্য ওষুধ নিয়ে আসছি কিনে, একটা লিকুইড সিরাপ, এটা জুসের সঙ্গে খেতে হয়। এই যে জুস কিনে নিয়ে আসছি, আর ঔষধ আছে এর ভিতরে, প্যাকেটের ভিতরে ঔষধ আছে। আর নিয়ে আসছি এখানে এই যে দেশি মুরগির ডিম নিয়ে আসছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই খাসির ঠ্যাং নিয়ে আসছি, শুধু ঠ্যাং আছে এর ভিতর, আর কিছু নেই। আর এখানে নিয়ে আসছি লোটে মাছ। তোমাদের দাদাভাই আবার লোটে মাছ বলছে নাকি যে লোটে মাছ খেলে না রক্ত হয়, তো সেই কারণে লোটে মাছ নিয়ে আসলাম 1 কেজি। মোটামুটি এইগুলোই বাজার করেছি। দিয়েছে 12 টাকা করে পিস, তো আমি 10টা নিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। বললাম যে ভালো হবে কি মন্দ হবে জানি না, যদি পচা বেরায়। অনেক বলছে না না তুমি নিয়ে যাও, ভালো হবে ডিমগুলো, অসুবিধা হবে না। তো দাদাভাইকে দেশি মুরগির ডিম একটু খাওয়াই, দেখি কি হয়। চেষ্টা তো খুব করি, যতদূর আমার প্রাণ আছে তোমাদের দাদাভাইকে একটু সুস্থ রাখার জন্য, কোনোটাই তো কোনো ত্রুটি রাখছি না। এখন কৃষ্ণকালী মাকে তো আমি সারা দিন রাত 24 ঘন্টা ডাকছি, দেখি মা কি করে, রাধা গোবিন্দ কি করে। আমি ওনাদের উপরে বিশ্বাস রাখি সবসময়, আমার বিশ্বাসের জোরে আমি চলি যে আমার রাধা গোবিন্দ কৃষ্ণকালী মা আছে, ঠিক রক্ষা করবে। তো আমি সেই বিশ্বাসটা নিয়ে এগোচ্ছি, দেখি আমায় কি করে কৃষ্ণকালী মা, রাধা গোবিন্দ। এই অভাগী মুখের দিকে দেখি কৃষ্ণকালী মা তাকায় কিনা, আমি সেটা বসে আছি দেখার জন্য। তো চলো, রান্নাঘরে এখন কাজ আছে, স্নান করব, অনেক কাজ আছে, সেগুলো সেরে নিয়ে আবার লোটে মাছ কাটবো, কেটে আবার তোমাদের দাদাভাইকে রান্না বান্না করে দিতে হবে। প্রচুর কাজ আছে এখন আমার। এই বাড়িতে এসে সব কাজকর্ম তো সারলাম, সেরে তারপর স্নান করে আননিক করে আবার রান্নাঘরে আসলাম, কারণ লোটে মাছ নিয়ে আসছি। তোমাদের দাদাভাই আবার লোটে মাছ খাবে, লোটে মাছে নাকি প্রোটিন আছে, তো সেই কারণে লোটে মাছ নিয়ে আসতে বলেছিল তোমাদের দাদাভাই, তাই নিয়ে আসলাম আর কি। তো এখন এই লোটে মাছটা রান্না করতে হবে। সকালে যা রান্না বান্না করেছিলাম তা তো খাওয়া হয়ে গেছে, এখন কটা ভাত আছে আর কি, আর একটুখানি তরকারি আছে, ওটা আমি খেয়ে নেব। আর এখন ওই কারণে শুধু লোটে মাছটাই রান্না করবো, আর পারবো না কিছু করতে এখন। আর এখন দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি, তো শুধু লোটে মাছটাই রান্না করব। তো এখন এই বাটাবাটি করতেই খুব কষ্ট, কারণ কি তোমাদের দাদাভাইকেও তো এখন গুঁড়ো মশলা দিই না, সব কিছুই বেটে রান্না করি। তো এখন এই যে জিরে, আদা, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, এখন আর কোনো গুঁড়ো মশলাও দিই না। তো এখন সব মশলাটা রেডি করতে হবে, শিলে বেটে রান্না করতে হবে। তো এই যে এখন বাটছি দেখো আমি, আমাদের তো মিক্সচার আছে কিন্তু ওটাতে বাটা, জিরেটা বাটা বেশ ভালো হয় না, তো সেই কারণে শিলেই বেটে রান্না করি আমি এখন। তো এই যা গরম পড়েছে, এখন বাটাবাটি করতেই মানে জীবন বেরিয়ে যাবে, তবু করি, আর কি হবে। আমাদের দাদাভাই যদি একটু সুস্থ থাকে, ভালো থাকে, তো সেই কারণে আমি সব কিছুই করতে পারি। ও যাতে একটু সুস্থ থাকে, আমার সামনে একটু সুস্থ হয়ে ঘুরে বেড়াবে, সেটাই সবসময় চাই আমি। কিন্তু কৃষ্ণকালী মাকে তো ডাকছি, রাধা গোবিন্দকে ডাকছি, তো জানি না কবে আমার ডাক ভগবান শুনবে। তো স্নান করে এসেছি, তবুও গা ঘেমে যাচ্ছে এখন, এত গরম রান্নাঘরের ভিতরে আরো। তো চলো আমি এখন বাটাটা করে নিই, বাটাবাটিটা করে নিই, তারপর রান্নাটা সেরে নিই আগে। তোমাদের দাদাভাইয়ের আবার খিদে পেয়ে যাবে, সকালবেলা খেয়েছে, এখন অনেকটা বেলাও হয়ে গেছে, ওকে আবার টাইমে টাইমে খেতে দিতে হয়। আবার ছেলেও চলে আসবে স্কুল থেকে, ও এসে বলবে মা খিদে পেয়ে গেছে, তো ও আসার আগেও মোটামুটি আমাকে রান্না করে ফেলতে হবে। এই লোটে মাছ রান্না করে তারপর একটু খেলাম, খিদে পেয়েছিল, তোমাদের দাদাভাইকে দিলাম, আমি খেলাম। এখন একটু এই যে এইমাত্র শুয়ে পড়েছি আমি, একটু ভিডিওটা ছাড়বো বলে। ভিডিওটা এডিট তো করতে পারি না, কোনো রকম যা পারি তাই মোটামুটি ছেড়ে দিই। তো করব বলে রেডি হয়েছি। এখানে এই যে বাবা চলে এসেছে আমার সোনা স্কুল থেকে, এখন স্কুল থেকে বাড়ি এসেই বলছে মা আমার খুব জোর খিদে পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। এখন আমাকে আবার উঠতে হবে, ছেলে স্নান করেনি, স্নানটা করাতে হবে, তারপর ভাত দিতে হবে। এখন ভিডিও ছাড়া এই পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর ওকে স্নানটা করিয়ে দিয়ে ভাত কটা দিয়ে তারপর ভিডিওটা ছাড়ার জন্য আবার প্রস্তুত হতে হবে আমাকে, ওকে আগে রেডি করে দিয়ে নিই তারপর।
আরও তো বিকালের অনেক অনেক কাজ আছে, কাজের তো আর শেষ নেই আমার জীবনে, কাজ ছাড়া আমার জীবনে সত্যিই কিছু নেই। গোবিন্দ চায়, একদিক দিয়ে খুবই ভালো যে কাজ করতে করতে আমার টাইমটা কেটে যাচ্ছে, সময়টা কখন চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না আর কি। তো চলো বাবা, তোমাকে স্নান করাই দিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো ছেলে তো স্কুল থেকে এসেছিল, ছেলেকে খেতে দিয়ে তারপর বিকালের সমস্ত কাজকর্ম সেরে তারপর একটা ভিডিও এডিট করে, একটু এডিট তো করতে পারি না, ওই কোনো রকম একটু যা করি আর কি, আমি যেরকম পারি। আমার আশেপাশে কেউ নেই যে আমাকে একটু দেখিয়ে দেবে, কি একটু হেল্প করবে, কেউ নেই, আমি নিজে যেরকম পারি সেরকমভাবেই ছাড়ি আর কি। তো ওইভাবে ছেড়ে দিয়ে সব কাজকর্ম সেরে তারপর আবার তোমাদের সামনে চলে আসলাম। তো তোমাদের সকালবেলা তো আমি বলেছিলাম যে আমি অনেক সকালে কাজ দিয়ে বাড়িতে চলে আসছি, তো একটা কারণ আছে, সেই কারণটা বলার জন্যই তোমাদের সামনে এসেছি আর কি। এখন মানুষ বলে না, অভাগা যেদিকে যায় সাগরের জল শুকিয়ে যায়, তো আমার অবস্থা সেরকমই। তো তোমাদের দাদা ভাইকে নিয়ে তো আমি এই প্রায় 1 মাস ধরে হসপিটাল করছি, সত্যি কথাই। তো কাজের বাড়ির থেকে কি সেটা কি মেনে নেবে? তারা তো পয়সা দিয়ে লোক রাখে, তো সেই কারণে আর কি হসপিটাল করতে করতে আমার কাজগুলো সব চলে গেছে। এখন একটা মাত্র কাজ আমার আছে, সেটাই করে বাড়িতে চলে আসি। ওই জন্যই মনটা খুব খারাপ আছে। সকালবেলা যখন কাজ দিয়ে বাড়িতে আসছি খুব মানে কষ্ট পাচ্ছিলাম, তোমাদের সঙ্গে ওই জন্য বেশি কথা বলতে পারিনি। তো এই পুজোর সময়টাই আমার কাজগুলো সব চলে গেল। এখন একটা কাজই আছে, তোমাদের দাদা ভাইয়ের এখন ওষুধ কেনা, ছেলের টিউশনি পড়ানো, পড়াশোনার খরচাও তো কম না। তো কি করব জানি না, গোবিন্দ কতদূর আমাদের করাবে কিছুই জানি না। আশা করি কাজগুলো আবার পেয়ে যাব, অন্য অন্য কাজ আমি পেয়ে যাব, কিন্তু এই মুহূর্তে কাজগুলো চলে যে আমি খুব বিপদের মধ্যেই পড়ে গেছি। এখন খুবই টেনশনের মধ্যেই কাটাচ্ছি আর কি, কি করে কি চলবো, কি করে কি করব কিছুই বুঝতে পারছি না আর কি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ আমার মাথার উপরে সব সময় আছে, আমি সেটা জানি। তোমরা আমাকে সবাই এত পরিমাণে আশীর্বাদ করছো, এত পরিমাণে আশীর্বাদ করছো, আমার কোনোদিন কোনো বিপদ হতেই পারে না। আর আমি রাধা গোবিন্দকে, কৃষ্ণকালী মাকে খুব বিশ্বাস করি, আমি ঠাকুর দেবতা খুব বিশ্বাস করি বলেই তো আমাকে এত কষ্ট দিচ্ছে, আমি সেটা বুঝি। কিন্তু ঠাকুর, আমি যখন ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুর ঠিক আমার পাশে আছে, আমার কোনো বিপদ হতেই পারে না, আমি সেই মনে করেই চলি আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা আমাকে একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের কাছে সবসময় এটা বলি। আর আমার কিছু বলার নেই, অবশ্য তোমরা আমার পাশে সবসময় আছো, তোমরা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করছো, সেটা আমি তো দেখছি, কমেন্টগুলো সব পড়ি, তো সেটা আমি বুঝি, ওই কারণে বললাম আর কি। তো তোমরা সবাই খুব ভালো থেকো।